সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্যাটারি ভালো আছে, হঠাৎ করে আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না, কারণ কি? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটা বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেলফ। যখন আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন না, তখনই আপনি বিপদে পড়ে যাবেন। আপনি বাইকটি রাইড করতেছেন, জ্যামের মধ্যে পড়ছেন, আপনার বাইকের সেলফ হচ্ছে না, পড়ছেন মহা বিপদে। আপনার বাইকের মধ্যে কিক আছে, আপনি কিক মারতে গেলেও কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। সেলফ যদি থাকে, খুব সুন্দরভাবে আপনি বাইকটি স্টার্ট করতে পারেন। এখন আপনার বাইকের সেলফ স্টার্ট হচ্ছে না, এই বাইকটির সেলফ স্টার্ট হচ্ছে, কিন্তু আপনার বাইকটি জ্যামের মধ্যে হঠাৎ বন্ধ হয়ে গেছে আর সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না। কারণগুলি আমি আপনাদের একদম স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি, আপনি নিজেই আপনার বাইকের সমস্যা সমাধান করতে পারবেন। অনেকে বলে আমার বাইকের মধ্যে হর্ন বাজতেছে, বাইকের হেডলাইট জ্বলতেছে, কিন্তু আমার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না। সেক্ষেত্রে আপনার চেক করতে হবে আপনার বাইকের ব্যাটারি। ধরেন আমি বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম, হর্ন বাজতেছে, বাইকটি স্টার্ট করলে হেডলাইটও জ্বলবে, কিন্তু আপনার বাইকটি আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারতেছেন না। সেক্ষেত্রে আমাদের লাগবে মাল্টিমিটার। মাল্টিমিটার আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কি করতে হবে? মাল্টিমিটার দিয়ে ব্যাটারির ভোল্টেজ চেক করতে হবে, কত ভোল্টেজ আছে ব্যাটারির মধ্যে, এই বিষয়টা আমাদের দেখতে হবে। এই যে দেখেন এখানে কত দেখাচ্ছে, 12.75 এরকম দেখাচ্ছে। যদি 12.60 নিচে চলে আসে, সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দুর্বল, সেই জন্য আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না। এখন এই বাইকটির ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে 12.79 দেখাচ্ছে। সেক্ষেত্রে এই বাইকের ব্যাটারি ভালো আছে, এই বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে। যদি আপনার বাইকের ব্যাটারি বসে যায়, 12 পয়েন্টের নিচে চলে আসে বা 12.50 নিচে চলে আসে, আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে না। আপনি কি করবেন? আপনার বাইকের ব্যাটারি 3 ঘন্টা চার্জ করে নেবেন 5 এমপিয়ারে। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি আবার পুনরায় ভালো হবার চান্স থাকে। এখন আপনার বাইকের ব্যাটারি ভালো আছে, আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না। সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি চেক করবেন আপনার বাইকের বাম সাইডে ক্লাচ লিভারের সাথে একটি ক্লাচ সুইচ লাগানো আছে। এই ক্লাচ সুইচটি আমাদের দেখতে হবে, ক্লাচ সুইচটি কট থেকে খুলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের দেখতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারের একটি কট লাগানো আছে। কোনো কারণে টান লেগে বা আপনি মুছতে গেছেন বা আপনার বাইকটি ওয়াশ করতে গেছেন বা কাজ করানোর সময় কোনো কারণে কটটি খুলে গেছে। এই যে দেখেন আমি ইঞ্জিন সুইচ চালু করলাম, কটটি লাগানো আছে বাইকের মধ্যে। এখন আমি সেলফ করব, সেলফ করছি, বাইকটি স্টার্ট হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন বাইকটি বন্ধ করলাম, এখন আমি ক্লাচ সুইচের লাইনটি খুলে দিচ্ছি, খুলে দিলাম। এই যে দেখেন ইঞ্জিন সুইচ চালু আছে, বাইকের মধ্যে সেলফ করতেছি, কোনো কন্টাক্ট পাচ্ছে না, একদম স্টপ হয়ে গেছে, একদম কোনো সারা শব্দ নাই। সেক্ষেত্রে আপনার কি করতে হবে? ক্লাচ সুইচের কটটি চেক করবেন, দেখতেছেন খোলা, লাগিয়ে দিবেন, আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে। আপনার বাইকের ব্যাটারি ভালো আছে, আপনার বাইকের ক্লাচ সুইচও ভালো আছে, ক্লাচ সুইচের লাইন একদম পারফেক্টভাবে লাগানো আছে, তারপরেও আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হয় না। আপনার বাইকের ইঞ্জিন সুইচ চালু করছেন, সেলফ করতেছেন, কিন্তু বাইক স্টার্ট হচ্ছে না। এই জায়গা থেকে কাট 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 এরকম শব্দ হচ্ছে। সেলফ করার সাথে সাথে যদি কাট কাট শব্দ হয়, কিন্তু বাইক স্টার্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে?
সেলফ কন্টাক্ট, এই সেলফ কন্টাক্টটি আমাদের চেক করতে হবে সেলফ কন্টাক্টটি ভালো আছে কিনা। আপনি একদম সহজে সেলফ কন্টাক্ট চেক করতে পারবেন, সেই বিষয়টি আমি আপনাদের দেখাচ্ছি। আপনার বাইকের সেলফের সাবা যদি নষ্ট হয়ে যেত সেক্ষেত্রে এখানের লাইনে আসতো না। সেলফের সাবা ঠিক আছে বিদায় এখানের লাইনে আসতেছে, সেজন্য কাট 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 শব্দ করতেছে। এখন শব্দ হওয়ার পরও কিন্তু বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না। কিভাবে চেক করবেন? সেলফের কন্টাক্টটি চেক করার জন্য আমাদের আবার লাগবে মাল্টিমিটার। আমরা মাল্টিমিটার ওমসে সেট করলাম। ওমসে সেট করার পর আমাদের কি করতে হবে? তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইক থেকে সেলফ কন্টাক্টটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর সেলফ কন্টাক্টের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কর্ডটির সাথে আমি মাল্টিমিটারের তার সংযোগ করলাম। মাল্টিমিটারের মধ্যে কত রেজিস্ট্যান্স আমাকে দেখাবে? 3.9 ওমস প্লাস মাইনাস 10%। তো আমাকে মাল্টিমিটারের মধ্যে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 3.98 এরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি ধরে নিব এই বাইকের সেলফ কন্টাক্ট ভালো আছে। মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতে পেলেন আপনার বাইকের সেলফ কন্টাক্ট ভালো আছে। সেলফ কন্টাক্ট ভালো থাকার পরও আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ধরে নিব সেলফ মোটরের সমস্যা আছে। সেলফ মোটরের মধ্যে লাগানো থাকে কার্বন। কার্বন যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে না, কার্বন লাগিয়ে নেবেন। আর আপনার বাইকের মোটর যদি দুর্বল থাকে নতুন কার্বন লাগানোর পরও আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে না, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? নতুন সেলফ মোটর লাগিয়ে নিতে হবে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি বাইকের ব্যাটারি ভালো থাকার পরও আপনার বাইকটি সেলফ দিয়ে যদি স্টার্ট না হয় সেক্ষেত্রে আপনার কোন বিষয়গুলি চেক করতে হবে এবং কিভাবে চেক করবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।